ওরা কোরআনের কোন জায়গায় এমন কথা নেই যে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ আপনাকে আবার বের করে দেবে। একটা আয়াত যদি দেখাতে পারেন আমি এই মুহূর্তে তওবা করব। দেখান কালেমা একবার যদি কেউ পড়ে একদিন না একদিন জান্নাতে যাবে, এই কথাটা ভুল। আমি আবার বলছি, আল্লাহ পাক কোরআনে যেখানে জাহান্নাম আর জান্নাতের কথা দিয়েছেন সেখানেই দিয়েছেন খালিদিনা ফিহা আবাদা। কথা বলেন না কেন? খালিদিনা ফিহা আবাদা মানে কি? যেখানে যে প্রবেশ করবে স্থায়ী ভাবে চিরকাল থাকবে। স্থায়ী চিরকাল বললে আর কোনো কথা থাকে? আরো জোরে বলেন। সুতরাং এই ভ্রান্ত ধারণা নিয়ে যারা বসে আছেন, কালেমা একবার যখন পড়েছি জাহান্নামে যদি দেয় একদিন একদিন যাব না, যাকে আল্লাহ জান্নাত দেবে ওইটাই ফাইনাল, কোনোদিন আল্লাহকে আর বের করবে না। আর যাকে জাহান্নামে দেবে কোনোদিন আল্লাহ বের করবে না, ওইটাই ফাইনাল। যারা বলে এই কথা যে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ বেশি দিন রাখবে না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মত না, এটা এদের নামে চালায়। আমার তো কোনোদিন বিশ্বাস হয় না যে কোরআনের বিরুদ্ধে রাসূল কোনো ব্যাখ্যা করতে পারে। চ্যালেঞ্জ দিয়েছে, যদি কোরআনে আপনি একটা আয়াত দেখাতে পারেন যে জাহান্নামে দিলে আল্লাহ আবার বের করে নিয়ে আসবে, একটা আয়াত যদি দেখাতে পারেন আমি জীবনে আর এই আয়াত বলবো না। এক বক্তা বলেছে, যে ব্যক্তি একবার জাহান্নামে প্রবেশ করবে সে আর তা থেকে বের হতে পারবে না। এটা বক্তা না, এটা তক্তা। কারণ কাফের মুশরিক যারা একবার জাহান্নামে ঢুকবে তারা আর বের হবে না, কিন্তু মুমিন মুসলমান গুনাহগার যারা জাহান্নামে ঢুকবে তারা অবশ্যই বের হবে। বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমানের হাদিস, রাসূলুল্লাহ বলেছেন হিসাব নিকাশের পর জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে। সুবহানাল্লাহ। এরপর যাদের অন্তরে, রাসূলুল্লাহ হাদিস আছে, মিন খারদালিন মিন ঈমান, এক সরিষা পরিমাণ ঈমান থাকবে, জাহান্নামে থাকবে। ইউখরাজুনা মিনহা, সেই জাহান্নাম থেকে তাদেরকে বের করা হবে। নাহরুল হায়াতে তাদের ডুবানো হবে, নতুন গোশত চামড়া নিয়ে তারা জান্নাতে যাবে। তে বক্তা তো বুখারীর হাদিসটাও পড়ে নাই, এটা বক্তা না তক্তা? কথা বলেন। ইবনু মাজাহ প্রথম খণ্ড, দারুল হাজাম সৌদি আরবের ছাপ, 60 পৃষ্ঠা, কিতাবুল ঈমানের হাদিস। রাসূলুল্লাহ বলেছেন জান্নাতীরা জান্নাতে যে আল্লাহর সাথে অভিমান করবে। আল্লাহ বলবেন সব তো দিলাম, আর কি চাস? তারা বলবে আল্লাহ আমাদের আত্মীয় স্বজন বাবা দাদা ঈমান আছে আমল নাই, ওরা জাহান্নামে আছে, ওদেরকে আমাদের সাথে মিলাও। পরিষ্কার ইবনু মাজার ইবারত। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বললেন আখরিজু মান আরাফতুম। সুবহানাল্লাহ। মালিক জাহান্নামের দরজাগুলো খুলে দাও। দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ বেহেশতীদেরকে বলবেন এই কথা বলবেন না, খামাস। আল্লাহ তাআলা বেহেশতীদেরকে বলবেন আখরিজু মান আরাফতুম, যাদের যাদের চিনো জাহান্নামে সবগুলোরে বের করো। সুবহানাল্লাহ কইবেন না? তারা আল্লাহর কাছে, তারা যে জান্নাতের প্রান্তে দাঁড়ায় জাহান্নামে দেখবে কারো হাঁটু পর্যন্ত জ্বলতেছে, কারো কোমর পর্যন্ত, কারো সিনা পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কিন্তু কোনো মুসলমানের চেহারা আগুন লাগবে না। ওয়ালা তাকুলুন নারু সুওয়ারাহুম, রাসূলুল্লাহর একজন উম্মতেরও চেহারায় জাহান্নামের আগুন লাগবে না। যে ঈমান নিয়ে গেছে জাহান্নামে গেলেও ঈমান সাথে থাকবে, সারা শরীর আগুন জ্বলবে, চেহারায় আগুন লাগবে না। আল্লাহু আকবার কাবীরা। মালিক বলবেন আল্লাহ ওরা তো সব চায় আত্মীয় স্বজনকে, দাদা দাদি বাবা হক্কানি পীর মুরিদ চাইবে চিনলে। আল্লাহ এগুলোর তো সব পুড়ে গেছে, এই অবস্থায় বেহেশতে দেই কিংবা? আল্লাহ বলবেন সব নাহরুল হায়াতে ঢেলে দাও। নাহরুল হায়াতে ঢেলে দিবে, সব নতুন গোশত চামড়া হয়ে যাবে। তারা বেহেশতে ঢুকবে হাসতে হাসতে, শুধু তাদের কপালে লেখা থাকবে উতাকাউর রহমান, এই আসামীদেরকে রহমান বিশেষ দয়ায় মাফ করছেন তার হাবিবের উসিলায়। তাহলে একবার জাহান্নামে ঢুকার পর বের হবে কিনা মুমিন? এই বক্তা তো হাদিস পড়ে নাই, এটা তক্তা। তা ভালো সেগুন কাঠের তক্তা না, আমরা কাঠের তক্তা।